দুপুরবেলা কি রান্না করব ভাবতে ভাবতে বসে পড়লাম কাঁঠাল নিয়ে, যে একটু খাওয়া হোক। কাঁঠালটা খেতে খেতে সেটাও বেশি একটা ভালো লাগলো না, তো এটা রেখে চলে গেলাম সবজির কাছে। দেখি সবজি কি আছে, রান্না তো করাই লাগবে। এদিকে বর বলছিল তার নাকি মশলা জাতীয় খাবার খেতে একটুও ভালো লাগতেছে না, তার মুখের স্বাদই নাকি চলে গেছে। তো গিয়ে দেখি মা, এখানে অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। দেখি এখানে আছে ধনিয়ার পাতা, আর এখানে আছে পটল আর বেগুন। পটলটা লাল লাল হয়ে গেছে একদিনেই। আর এখানে হচ্ছে পেঁপে আর লেবু। এই হচ্ছে একটা সমস্যা, আমি লেবু ঠিকই আনি, কিন্তু লেবু ভাত খাওয়ার সময় কাটতে আমার একটুও মনে থাকে না। প্রায় হয় কি, লেবুটা থেকেই যায়, খাওয়ার পরে আমার মনে হয় যে লেবুটা কাটতে ভুলে গেছি। এখানে কাটাকাটি আমার শেষ। মেয়ের জন্য একটু পাতলা করে ঝোল রান্না করব বলে মশলা রেখেছি। এই যে বেগুনটা কেটে এবার হচ্ছে 2 টুকরো মাছ নিয়েছি, যেটা আমি ধনিয়ার পাতা দিয়ে ভর্তা করব। পাঙাশ মাছ, আমি খোসাটা ফেলে দিয়েছি। এটা ভেজে, খুব কড়া করেও ভাজবো না, ভাজা শেষ। এই যে বেগুন ভর্তার জন্য এখানে শুকনো মরিচ ভেজে রেখেছি, আর তার সাথে হচ্ছে ধনিয়ার পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে বেটে ধনিয়ার পাতা ভেজে রেখেছি, সেগুলো দিয়ে ভর্তা করব। এটা হচ্ছে বেগুন ভর্তা, যেটা আমি শিলপাটায় হালকা করে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে আচারের তেল, যেটা আম্মু আমাকে দেশের থেকে বানিয়ে দিয়েছিল। এটার উপর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ধনিয়ার পাতা কুচি। এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, মাখিয়ে ভর্তাটা রেডি করে ফেলব। ব্যাস হয়ে গেল আমার 2 প্রকারের ভর্তা, ধনিয়ার পাতা দিয়ে মাছ ভর্তা, বেগুন ভর্তা। এবার আমি চলে যাব আমার মেয়ের জন্য হালকা করে পাতলা করে একটু ঝোল রান্না করতে। এখানে 2 টুকরো মাছ নিয়েছি। আমার মেয়ে আবার মাছের মাথা খেতে খুব পছন্দ করে, তাই আমাদের ঘরে মাছ আনলে আমি আমার মেয়ের জন্যই রাখি। ব্যাস হয়ে গেল আমার দুপুরের রান্না। দুপদের ভর্তা আমাদের জন্য, মেয়ের জন্য ঝোল।